প্রায় 50 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক এই সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাশার বিদের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপরে গোলাম মুস্তাফার ছেলেরা, আমাদের বন্ধু বান্ধবেরা, নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছেন শেখ মুজিবের কাছে। জি, কন্টিনিউ করেন স্যার। মেজর ডালিমের লাইভ নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড়, নেট দুনিয়ায় তোলপাড়। এবার মুক্তিযুদ্ধ, মুজিব, জিয়া সহ অমীমাংসিত বহু ঘটনার ব্যাখ্যা দিলেন মেজর ডালিম। জানা গেল অজানা তথ্য। এদিকে মেজর ডালিমের মুখে তার স্ত্রীকে অপহরণের ঘটনার বর্ণনা। মেজর ডালিমের স্ত্রীর সাথে কি ঘটেছিল তার খোলাসা করে একই তথ্য দিলেন তিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি মেজর ডালিমের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তুমুল ঝড় সৃষ্টি হয়েছে, যেখানে তিনি স্বাধীনতার বিষয়ে এমন সব অজানা তথ্য দিয়েছেন যা অনেকেরই দীর্ঘদিনের জানার ইচ্ছা ছিল, এবং নিজ স্ত্রী সম্পর্কেও তিনি এমন কিছু বিবরণ দিয়েছেন যা সত্যিই আপনাকে অবাক করে দিবে। এখন প্রশ্ন হলো, সত্যিই কি তিনি মেজর ডালিম, নাকি তাকে ডালিমের চরিত্রে এনে মানুষকে বোকা বানানো হয়েছে? আসল সত্যটা কি? আর এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওটি। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসল সত্যটা জানার জন্য। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তাহলে যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। অনেকটা হঠাৎ করেই সমাজ পাতা গরম করলো মেজর ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে সাধারণের জানা অনেক ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করলেন তিনি। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি সত্যিকার অর্থে মেজর ডালিম? লাইভের সময় স্ক্রিনে নামের জায়গায় ভেসে ওঠে রফিকুল, পরে আবার সেটি পরিবর্তন করা হয়। এ কারণে কেউ কেউ তাকে আবার উবার ড্রাইভার রফিকুল বলেও মন্তব্য করেন। আবার অনেকে তার ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন, বলছেন সঠিক বয়স হিসাব করলে সে অনুযায়ী মেজর ডালিমের এতটা সুঠাম বা তরুণ থাকার কথা নয়। কেউ কেউ তো আবার ডিএনএ টেস্টের রিপোর্টও দেখতে চেয়েছেন। দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে যা বলেছেন, মোটা দাগে তার দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ হলো, প্রথমটি, শেখ মুজিবকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সেনা অভ্যুত্থানে তিনি মারা যান। দ্বিতীয়, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা 30 নয়, বরং 3 লাখ। যুদ্ধে 2 লাখ বীরঙ্গনাকে নিয়েও সন্দিহান তিনি। এবং চতুর্থত, বাংলাদেশ স্বাধীন হয়নি, 71-এর মতো আরও একটি স্বাধীনতা দরকার বলে ছাত্র জনতাকে উজ্জীবিত করেন তিনি। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। 1975-এর 15ই আগস্ট ইথারে ভাইসা আসা এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী। প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে, সারা দেশে কারফিউ জারি হয়েছে। কিন্তু কি অবাক ব্যাপার, কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায়। চারিদিকে মুক্তির আনন্দ, এক বর্বর স্বৈরাচারের পতন হয়েছে। তারপর সন্ধ্যাবেলা খন্দকার মোস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেওয়াতে যাচ্ছেন, তিনি ছিলেন মেজর ডালিম। মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক, সাহসের প্রতিমূর্তি। আমার নিম্মি হও, আমি তোমার ডালিম হব। গেল 48 ঘন্টা যাবৎ আপনার এইখানে যেই মেজর ডালিমের বক্তব্য বা লাইভ প্রচারের পর আমাদের যুব সমাজের একাংশের মধ্যে ডালিম হওয়ার প্রবণতা আছে। তো এই প্রবণতাটা কাদের? যারা জন্মগতভাবে বা পলিটিক্যালি আওয়ামী লীগ বিরোধী শক্তি, তাদের কিন্তু এটা তাদের ফেসবুক আইডিতে আপনি দেখবেন এগুলা মানে নানান ধরনের ভিডিও বার্তা বা নিম্মিকে তিনি যথেষ্ট ভালোবাসতেন, এটা বোঝাই যায় তার বক্তব্য থেকে। আর দুর্ভাগ্যজনকভাবে তিনি আসলে পিতা হতে পারেননি, নিম্মির গর্ভে কোনো সন্তান হয়নি। আর নিম্মির যে মৃত্যুটা হয়েছিল, প্যাথেটিক একটা মৃত্যু হয়েছিল, সম্ভবত বাংলাদেশে তিনি আসতে পেরেছিলেন কিনা আমি জানি না, নাকি ওনার সাথে তার স্ত্রী ছিলেন। যাই হোক, মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে।
শেখ মুজিবের ভাষণে নয় বরং মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তিনি পাকিস্তানে পালিয়ে দীর্ঘ দেড় যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল সেই মেজর ডালিমই আজ নায়কে পরিণত হলেন। শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেছিলেন, ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। তার ওয়াইফ নিম্মিকে নিয়েও সবার আগ্রহ ছিল, বাট এখানে স্যাড পার্ট হচ্ছে নিম্মি আর বেঁচে নেই, যেটা মেজর ডালিম নিজেই তার ইন্টারভিউতে জানিয়েছিলেন। এবং সেই সঙ্গে তিনি এটাও জানান নিম্মির আসলে কি হয়েছিল। তিনি জানান নিম্মির ক্যান্সার ছিল এবং আনফর্চুনেটলি তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় 1996 থেকে। এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেন নাই, ফলে ক্যান্সারই 2005 সালে নিম্মি মারা যায়। সম্ভবত ছোটবেলায় বইয়ের বাহিরে এই প্রথমবারের মতন মেজর ডালিমকে সবাই মিডিয়াতে দেখেছেন, সাংবাদিক ইলিয়াসের কলমে। তিনি তার সাথে একটা দীর্ঘ আলাপ করেছেন, আর সেখানে অনেক কিছু একটা মেসেজ আকারে চলে এসেছে। অনেক অসত্য আমরা এতদিন যা জানতাম সেগুলো সত্য হয়েছে, আবার অনেক সত্য কেমন ধোঁয়াশা আকার ধারণ করেছে। এইমাত্র পাওয়া গরম খবর, অবশেষে 49 বছর পর প্রকাশ্যে এলেন মেজর ডালিম। 15ই আগস্ট কি ঘটেছিল বিস্তারিত বর্ণনা দিলেন তিনি। শেখ মুজিবকে হত্যা করা হয়নি, তিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি স্বাধীনতার 50 বছর পর মেজর ডালিম এসে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনে সকল বাংলাদেশিরা হতবাক হয়ে গিয়েছেন। তিনি তার সেই সাক্ষাৎকারে বলেছেন, স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ মানুষ নিহত হয়নি, হয়েছে 3 লাখ। শেখ মুজিবুর রহমান ভুলে ইংরেজিতে বলতে গিয়ে 3 লাখের জায়গায় 30 লক্ষ বলে ফেলেছেন। অপরদিকে তিনি জিয়াউর রহমানের বিষয়েও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং নিজের স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে তার স্ত্রী ছিল একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাকে ঘরবন্দি করে রাখা হয়েছিল। সেই রোগের কারণে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করার জন্য অনুমতি, পাসপোর্ট দেয়নি তৎকালীন সরকার খালেদা জিয়া। আমরা দেখেছি সেই অসুস্থতার কারণে তিনি বিদেশ যেতে না পেরে তিনি কাতরাতে কাতরাতে পরলোক গমন করেছেন। সেই খালেদা জিয়ার বেলায়ও ঠিক একই ঘটনা ঘটেছে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দীর্ঘদিন নির্মমভাবে তাকে আটকে রেখেছে, আর অসুস্থতার কারণে চিকিৎসা করতে না পারায় তিনি এখন এতটাই মাজুর দুর্বল হয়ে গিয়েছেন যে হুইল চেয়ার ছাড়া তিনি এখন চলতেই পারে না। তাই কথায় আছে, কামা তাদিন তুদান, তুমি যেমন করবে তেমনটাই পাবে। এখন অ্যাম্বুলেন্সে তিনি বিদেশ গিয়ে চিকিৎসা করার জন্য আহ্বান জানিয়েছেন এবং চেষ্টা ফিকির করছেন যখন ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। কিন্তু সেই নিম্মি আর ফিরে পেল না তার জীবনটাকে। পাসপোর্টের অনুমতি না দেওয়ায় সে কাতরাতে কাতরাতে পরলোক গমন করলেন। তাই মেজর ডালিম এই পরলোক গমনের পেছনে একমাত্র দায়ী করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এ জাতীয় আরও এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনারা ভিডিওতে দেখেছেন তা সত্যিই আমাদেরকে অবাক করেছে। প্রিয় সুধী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।